2014 সালের পর এই রবিবার ফের ভাইরাল হলো প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত টেট পরীক্ষার প্রশ্নপত্র। জানা গেছে পরীক্ষা শুরুর 1 ঘন্টা পরে টেট পরীক্ষার প্রশ্নপত্রের 5টি পৃষ্ঠা ভাইরাল হয় বলে অভিযোগ। ফলে একাধিক মোবাইলে প্রশ্নপত্র ঘোরাঘুরি করতে থাকে বলে অভিযোগ উঠেছে। এদিকে পরীক্ষা শেষ হওয়ার পর জলপাইগুড়ি শহরের ফণীদেব বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র থেকে বের হয়েই ভাইরাল হওয়া প্রশ্নপত্র দেখে হতবাক হন পরীক্ষার্থীরা। তাদের দাবি, যে প্রশ্নপত্রের পরীক্ষা দিয়ে তারা পরীক্ষা কেন্দ্র থেকে বের হয়ে আসলেন সেই প্রশ্নপত্রই ভাইরাল হয়ে তা সকলের মোবাইলেই দেখা যাচ্ছে। এতে বিস্মিত হন টেট দেওয়া পরীক্ষার্থীরা। তারা এর তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, এই পরীক্ষা বাতিল করা হোক। একই সাথে পরীক্ষার্থীদের দাবি, 2014 সালেও প্রশ্নপত্র ভাইরাল হয়েছিল, তা নিয়ে প্রতিবাদও হয়েছিল, কিন্তু কোনোভাবেই সেই সময় সেই পরীক্ষা বাতিল বলে গণ্য করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। এ ব্যাপারে পরীক্ষার্থীদের একাংশের দাবি, আবারও একাংশকে সুবিধে পাইয়ে দেওয়ার জন্যই এভাবে প্রশ্নপত্র ভাইরাল করা হলো। এভাবে যদি টেট পরীক্ষার প্রশ্নপত্র ভাইরাল হয়ে যেতে থাকে তাহলে নিরাপত্তা ও পরীক্ষার্থীদের ভবিষ্যৎ কি হবে আগামীতে, সেই প্রশ্নই তুলেছেন টেট দেওয়া পরীক্ষার্থীরা। জানা গেছে এদিন টেট পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্রের 5টি সেট করা হয়েছিল। সব প্রশ্ন এক হলেও বিভিন্ন সেটে প্রশ্ন ছিল 5 নম্বরের, আবার সেই প্রশ্ন অন্য সেটে ছিল 15 নম্বরের। পরীক্ষার্থীরা জানান A1 প্রশ্নপত্রটি ভাইরাল হয়েছে। এ ব্যাপারে জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ির এক টেট পরীক্ষার্থী বলেন, 2014 সালে প্রশ্নপত্র ভাইরাল হয়েছিল, আজও ভাইরাল হয়ে গেল প্রশ্ন। এ ধরনের ঘটনা বারবার ঘটছে। আরও এক টেট পরীক্ষার্থী বলেন, এত নিরাপত্তা, এত কড়াকড়ি, তাহলে প্রশ্নপত্র কিভাবে ভাইরাল হলো? সঙ্গে ছিল বায়োমেট্রিক পরীক্ষা করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের ব্যবস্থা। এবারের প্রশ্নপত্র খুবই কঠিন হয়েছিল, তারপরেও যদি প্রশ্নপত্র ভাইরাল হয়ে যায় তাহলে পরীক্ষা দিয়ে লাভ কি? ওই পরীক্ষার্থী বিরক্ত হয়ে বলেন, তাদের ভবিষ্যৎ নিয়ে খেলা হচ্ছে। অন্যদিকে উল্লেখ করা দরকার, 2014 সাল থেকে প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষা অর্থাৎ টেট নিয়ে একের পর এক বিভ্রান্তি ছড়িয়েছে। কখনো প্রশ্নপত্র উধাও, কখনো বা মামলা মোকদ্দমা হয়েছে। আসলে টেট অনিশ্চয়তা রাজ্যের শিক্ষা জগতের সামগ্রিক অনিশ্চয়তার অঙ্গ হয়ে উঠেছে। ওই সময়ও হাজার হাজার পরীক্ষার্থী হাপিত্তেশ করে বসেছিলেন নিয়োগ পরীক্ষার ফল ঘোষণা আর নিয়োগপত্রের জন্য। সে সময় পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য আশার আলোর যেন বার্তা দিয়েছিলেন, কিন্তু সেই মৌখিক আশার আলোর আর বাস্তবের মধ্যে যে বিস্তর পার্থক্য, সেটা পরিষ্কার হতে বেশি সময় লাগেনি। সেদিন পর্ষদ প্রধান মানিক ভট্টাচার্যের ঘোষিত 5 দিনের সময়সীমার শেষে দেখা গিয়েছিল একের পর এক অস্বচ্ছতায় ঢেকে যাচ্ছে স্কুলের শিক্ষক নিয়োগের যাবতীয় আশা ভরসা। ওই 5 দিনে 43,000 প্রার্থী নিয়োগের কাজ শেষ করার আশ্বাস চলে যায় 20 বাঁও জলের তলায়। ঘরে বাইরে সমালোচনার মুখে পড়ে সোশ্যাল সাইটে উত্তীর্ণ প্রার্থীদের নাম না দেওয়ার সিদ্ধান্ততে পিছু হটেছিল সেদিনের পর্ষদ। অগ্রগতি যা ছিল ওইটুকুই। প্রশ্ন উঠেছিল, রাজ্যে তো বাংলা মাধ্যমের স্কুলই বেশি, তাহলে ওই মাধ্যমের উত্তীর্ণ প্রার্থীদের নাম সেদিন ওয়েবসাইটে প্রকাশ হয়নি কেন? সেদিন অবশ্য পর্ষদ সভাপতি মানিকবাবু জানিয়েছিলেন, বাংলা মাধ্যমের স্কুলের সংখ্যা বেশি থাকায় প্রার্থীও বেশি ছিল, সে কারণে সময় নেওয়া হচ্ছিল। পরে আশ্বাসবাণী শুনিয়েছিলেন সব কাজ সময় মতোই হয়ে যাবে, কিন্তু সকলেই জানেন কি হয়েছিল। তাই এবার সেই টেটের প্রশ্নপত্র এদিনও ভাইরাল হলো। এবার পর্ষদ সভাপতি গৌতম পাল কি বলবেন, সেই দিকে তাকিয়ে টেট পরীক্ষার্থীরা। কিন্তু এবারে যে কোশ্চেনটা আবার ফাঁস হলো, সম্ভবত এটা আবার নিয়োগ হয়ে যাবে। এই জন্য আমরা আমাদের এই প্রাইমারি রিপোর্টটাকে ধিক্কার জানাই। আমরা দেখলাম যে কোশ্চেন বাইরে ফাঁস হয়ে গেছে। এটা তো আমি তো বললামই 2014 সালে এভাবে ফাঁস হয়েছে, হাইকোর্টে সেটাকে নিয়ে প্রকাশ করা হয়েছে, তাও রিপোর্টটাকে বাতিল করা হয়নি। এবার 2014 সালে সেম আবার কোশ্চেনটা ফাঁস হয়ে গেল। এটাকে আবার সরকার কি করে, এটা আমরা এবার দেখব। আমাদের কাছে এরকম কোনো খবর আমরা পাইনি, কোনো সেন্টার থেকে বা কোনো লেভেল থেকে আমাদের জানানো হয়নি। তো আমরা আপনাদের কাছ থেকেই শুনছি এরকম খবর। যদি সেরকম ঘটনা ঘটে থাকে তাহলে আমরা খতিয়ে দেখব বিষয়টা।